বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটা জিনিস নিয়ে আলোচনা করতেছি। এটা হচ্ছে শার্ট অনেকে সেলাই করেন। হ্যাঁ, যারা নতুন বন্ধুরা যারা শার্ট সেলাই করেন, এই যে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স প্লেট, এই বক্স প্লেটটা দিতে হয়। হ্যাঁ, এটা বক্স প্লেট দিতে হয়। এই বক্স প্লেট থেকে আপনাদের দেখেন, এখান থেকে আমাদের পকেটের যে মাপটা হয় এখান থেকে দেখেন এই পর্যন্ত। এখানে হচ্ছে 2.25 ইঞ্চি অথবা 2 ইঞ্চি আপনারা পাশে রাখতে পারেন। ঠিক আছে, এই এখান থেকে আপনাদের এটা এক সমান এখান থেকে হবে। এইটা দূরত্ব যা আছে এখান থেকে সমান হবে। ঠিক আছে, সমান। এই যে আপনাদের বুক পকেটটা হচ্ছে, এটা আপনাদের আহ হয়তো 4.5 ইঞ্চি 5 ইঞ্চি এই পাশটা হবে। ঠিক আছে, আপনার পকেটটা একটু দেখাচ্ছি। সবসময় আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, পকেটটা এই মাপটা যা দেবেন। ঠিক আছে, আর এখান থেকে এই মাপটা যা দিলেন, আর এই পাশটা থেকে এই পাশটা এক সমান মাপ হবে। মানে এই সাইড, এই সাইড, এই সাইড। হ্যাঁ, আর হলো এই সাইড থেকে এই সাইড, মানে এই দুই পাশ এক সমান হবে। এই দুইটা মাথা, ঠিক আছে, এই দুই মাথা, ঠিক আছে। আর এইখান থেকে মাঝখান থেকে এই যে এখানে আমাদের যে এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের একটু বেশি আছে, এখানে হাফ ইঞ্চি বেশি আছে। এই এটা যা হবে, এটা যা হবে তার থেকে এইখানে মাঝখানে হাফ ইঞ্চি বেশি হবে। ঠিক আছে, এই পকেট ভাঙার নিয়মটা হলো এই, এখানে আপনাদের যদি 5 হয়, ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে আপনাদের 5.5 ইঞ্চি হবে। ঠিক আছে, এই সাইডও ঠিক থাকবে, এই সাইডও ঠিক থাকবে দূরত্ব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পকেটের মাপ। সবসময় আপনারা পকেটের ভাঙার নিয়মটা হচ্ছে এই, বুঝতে পারছেন? এই মুখটা যা হবে এই পাশটাও তা হবে, এই পাশটাও তা হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পকেটের নিয়ম। আর এইখান থেকে আমাদের মাঝখানের যে নিয়ম, এটা হচ্ছে হাফ ইঞ্চি বেশি হবে। এই মুখের থেকে সবসময় হাফ ইঞ্চি বেশি রাখবেন। এটা হচ্ছে পকেটের মাপ। এটা হচ্ছে সৌন্দর্যর ক্ষেত্রে এই পকেটের মাপটা এই দিতে হয়। আর একটা জিনিস, এখান থেকে দূরত্বটা আপনারা এই যে এখান থেকে এই যে কাঁধ থেকে এখানে আপনারা 8 ইঞ্চি দিতে পারেন। হ্যাঁ, 8.5 দিতে পারেন। যারা লম্বা মানুষ তাদের জন্য এটা 8.5। ঠিক আছে, তো অবশ্যই এটা বুঝতে পারলেন। এই হচ্ছে পকেটের মাপ। ঠিক আছে, আপনারা এই পকেটের বিষয়টা বুঝতে পারলেন। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে হচ্ছে আপনাদের শার্টের হাতা, এটা হচ্ছে কাপ। হ্যাঁ, গুলপি। গুলপির মাপটা আপনারা অনেকে এটা কম বেশি করে কাটে ফেলেন, কিন্তু এটা আপনারা সবসময় এখান থেকে এ পর্যন্ত মাপটা দেবেন হচ্ছে 5.5 ইঞ্চি। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের এই যে বোতামটা দিতে হবে। হ্যাঁ, নাহলে এই জায়গাটা ফাঁকটা বেশি হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনাদের এটা এই কাটতে হবে। ঠিক আছে, আর যদি কোনো সময় আপনাদের যে না এই বোতামটা হবে না, সেক্ষেত্রে গুলপিটা অনেক ছোট দিতে হয়, তখন আপনাদের হাতটা আপনাদের ব্যবহার করতে কিন্তু অসুবিধা হয়। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলেন। এই যে এটা হচ্ছে কাপ। তা আপনারা যারা কাজ করেন এগুলো আপনারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন। আমার ভিডিওগুলো যারা দেখেন তারা, তাদেরকে আমি এখন আপনাদেরকে শার্টের সেলাইগুলো আমি দেখাবো। শার্ট কিভাবে সেলাই করতে হয়, শার্টের ভিডিও আমার ভিডিওতে আছে কিছু শার্টের ভিডিও, সেলাই ভিডিও। অবশ্যই আমি আবারও দিয়ে দেব, সমস্যা নেই। তাহলে ধন্যবাদ, আজকে পর্যন্ত রাখলাম।